আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। হোমিও অনুশীলন এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আমি নাহিদ হাসান। আজকের এই ভিডিওটাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে হোমিওপ্যাথিক ঔষধ এবং অ্যালোপ্যাথিক ঔষধ। এই দুইটা পদ্ধতিরই ঔষধকে একসঙ্গে খাওয়া যাবে কিনা, এই ধরনের প্রশ্নটা সাধারণত অনেকের মনেই দেখা যায়, বা অনেকেও অনেক সময় করে থাকেন যে হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি, এটার সঙ্গে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়া যাবে কিনা, বা অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছি, এটার সঙ্গে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া যাবে কিনা। তো এই ধরনের প্রশ্নটাকে অনেকে করতে দেখা যায়। তো হোমিওপ্যাথি এবং এলোপ্যাথি দুইটা হচ্ছে আলাদা আলাদা চিকিৎসা পদ্ধতি। দুইটার ঔষধ খেলে সাধারণত, আমি আবারও বলছি, দুই পদ্ধতির ওষুধ একসঙ্গে খেলে সাধারণত কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। তবে যেহেতু হোমিওপ্যাথিক আলাদা চিকিৎসা পদ্ধতি এবং এলোপ্যাথি আলাদা পদ্ধতি হলেও ঔষধগুলো কিন্তু আমাদের একই উৎস থেকেই তৈরি হয়। এলোপ্যাথিতে গিয়ে হয়তো বা একটা নাম হয়, হোমিওপ্যাথিতে এসে হয়তো বা আরেকটা নাম হয়, এরকমটা হয়, কিন্তু ঔষধ একই উৎস থেকে তৈরি হয়। এক্ষেত্রে সবচেয়ে ভালো হবে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া। কারণ একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে আপনি যদি চিকিৎসা করেন, উনি কোন ওষুধকে বন্ধ করবেন এবং কোন ওষুধকে খেতে দিবেন, এটা উনি ভালো বুঝতে পারবে। কারণ আপনার শরীরের অবস্থা এবং ঔষধের উপর নির্ভরশীল অনেক কিছুই থাকে। যেমন ধরুন যে হোমিওপ্যাথির একটা ওষুধ রয়েছে, যেটা এলোপ্যাথির একটা ওষুধের সঙ্গে সাংঘর্ষিক হতেই পারে, স্বাভাবিক একটা বিষয়। তো এই ধরনের ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিবেন। আর কোন কোন ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথি এলোপ্যাথি দুইটা ওষুধে একসঙ্গে খেতে পারবেন, সেটা হচ্ছে যদি দেখা যায় যে দুইটা রোগ আলাদা আলাদা, কিংবা ডায়াবেটিস বা হাই প্রেশার, এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোর ক্ষেত্রে আপনি যদি হোমিওপ্যাথিতে এই ডায়াবেটিস বা হাই প্রেশার এই সমস্যাগুলোর যদি ওষুধ হোমিওপ্যাথি থেকে না নেন, বা ধরুন জ্বর মাথা ব্যথা এগুলোর ওষুধ হোমিওপ্যাথি থেকে নিয়েছেন, ডায়াবেটিস হাই প্রেশার এগুলো এলোপ্যাথি থেকে খাচ্ছেন, এরকম হলে আপনি খেতে পারবেন। যদি রোগ আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে সাধারণত আপনি দুই পদ্ধতির ঔষধেই একসঙ্গে খেতে পারবেন। কিন্তু আপনার যদি সমস্যা হয় একটাই, তাহলে আপনি একই সঙ্গে দুইটা ওষুধ খেতে পারবেন না। যেমন ধরুন আপনি হচ্ছে ডায়াবেটিসের জন্য হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছেন, বা আবার এই ডায়াবেটিসের জন্য এলোপ্যাথিক ওষুধ খাচ্ছেন, তাহলে দুইটাই যেহেতু আপনি একসঙ্গে খাচ্ছেন, দেহ তো আপনার একটা, দেহ যেহেতু একটা, কোন ওষুধটা আপনার কাজ করলো এটার ফলো আপ দেখাবেন কিভাবে, বা আপনি নিজে নিজে বুঝবেন কিভাবে যে হচ্ছে কোন ওষুধটা খেয়ে আপনি উপকার বোধ করছেন। এজন্য সবসময় চেষ্টা করবেন যে একই রোগের ক্ষেত্রে দুই ধরনের কোনো ওষুধ সেবন না করা, এবং একাধিক চিকিৎসকের কাছে একই রোগের জন্য চিকিৎসা না করা। তো আশা করছি আপনারা সকলেই এই বিষয়টি বুঝতে পেরেছেন। আর প্রতিটা ক্ষেত্রেই আমি বলি যে চিকিৎসকের জ্ঞান যতটুকু হয়, আর ইউটিউবের ভিডিওতে বা ফেসবুকের ভিডিওতে আমি যে তথ্যগুলো দিচ্ছি, এগুলো সকলের জন্য। এখন আপনার জন্য কোনটা পারফেক্ট হবে এটা কিন্তু বুঝবে একজন চিকিৎসক। এটা আমি এখান থেকে যে বলে দিচ্ছি যে এটা খাবেন এটা খাবেন না, এটা কিন্তু মোটেও ঠিক না। আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে রোগীর যাতে প্রাণ নাশের যখন সংখ্যাটা থেকে যায়, সে সময় হয়তোবা দুইটা ওষুধ একসঙ্গে দেওয়া যেতে পারে। তো এইগুলো সবকিছুই চিকিৎসকের বিবেচনায় থাকবে। তো অবশ্যই অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনারা কোনো ধরনের ওষুধেই সেবন করবেন না। ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলনের সাথেই থাকুন। ধন্যবাদ।